সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ ভুল ঈশ্বর আল্লাহ গড বিজ্ঞানে জীবন বেঁচে আছে প্রকৃতির নিয়মে, এই নিয়ম সম্বন্ধে আজ আলোচনা করব। আমরা প্রথমে দেখব যে বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা বা জীবন বেঁচে থাকার যে নিয়ম, সেই নিয়মটাকে আমরা আগে বুঝব। আমরা বুঝবো আগে যে এই পৃথিবী, এটা সানের থেকে যে গ্রহগুলো আমরা ক্রমাগতভাবে দেখতে পাচ্ছি, এই গ্রহগুলোকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মেইন হচ্ছে যে আমরা জীবন পাই এই পৃথিবীর উপরে। তাহলে এই পৃথিবীর জীবন সৃষ্টির মূল উৎস হচ্ছে, আমরা দেখব যে গাছ। তার কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। সেই গাছ আমাদের কিভাবে অক্সিজেন দেয়? ফটোসিনথেসিসের মাধ্যমে। সূর্যের আলো গাছের উপরে পড়ে এবং সেই গাছ থেকে আমরা পাই অক্সিজেন, যে অক্সিজেনের দ্বারাই শুধু আমরা নয়, এই পৃথিবীর সমস্ত যে সৃষ্টি আছে সেই সৃষ্টি বেঁচে থাকে। এবারে আমরা দেখব যে আলোচ্যর বিষয় হচ্ছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আর সূর্য থেকে পৃথিবীর আলো পড়ার দূরত্ব, সেটাকে আমরা বুঝবো। তাহলে আমরা বুঝবো যে প্রকৃতার্থে যে পৃথিবীতে কিভাবে জীবন বেঁচে আছে। আমরা দেখব যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14,96,00,000 কিলোমিটার বা 149.6 মিলিয়ন কিলোমিটার, যা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হিসাবে পরিচিত। পৃথিবীতে মূলত অক্সিজেন 30.1%, ম্যাগনেসিয়াম 13.9%, সিলিকন 15.1%, সালফার, নিকেল, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। তাহলে আমরা এই পৃথিবীকে কেন বুঝছি, সূর্যকে কেন বুঝতে পারছি, বুঝবো। তার কারণ এই পৃথিবী থেকে, সূর্য থেকে পৃথিবীর উপরে আলো পড়ে, সেই আলোর দ্বারায় গাছের পাতায় সালোক সংশ্লেষণ হয় এবং সেই সালোক সংশ্লেষণের দ্বারায় গাছ অক্সিজেন উৎপন্ন করে, সেই অক্সিজেন ছাড়ে পৃথিবীতে, সেই অক্সিজেনের দ্বারায় পৃথিবীর জীবন বেঁচে থাকে। তাহলে আমরা ঈশ্বর আল্লাহ গড বলছে আমরা বাঁচিয়ে রাখছি, সেটা একেবারেই সঠিক তথ্য বলে আমার মনে হয় না, বা আমাদের মনে হবে না। তার কারণ আমরা বিশ্লেষণ করব যে সূর্য থেকে পৃথিবীর উপরে যে দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সান থেকে আর্থের যে দূরত্ব, এই দূরত্বে আর যদি কোনো গ্রহ থাকতো, অন্য যদি কোনো গ্রহ থাকতো, তাহলে সেই গ্রহে অবশ্যই জীবন ধারণের মতো পরিবেশ তৈরি হতো, এটা আমার ধারণা। তার কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সেই সমস্ত এই সূর্যের যে আলোর দূরত্ব, সেই দূরত্বে বজায় থাকে, বজায় রাখে। অতএব যা ঈশ্বর আল্লাহ গড বলছে যে আমরা তৈরি করেছি, তাহলে পৃথিবীর থেকে আমরা অন্যান্য আরও গ্রহ দেখতে পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 9টা বা 10, টোটাল 10টা গ্রহ। তাহলে ঈশ্বর আল্লাহ গড এই গ্রহগুলোকে কেন প্রাণ সৃষ্টি, এই গ্রহগুলোতে কেন প্রাণ সৃষ্টি করতে পারছে না? আমরা আজ অবধি আমাদের বিজ্ঞানীরা বিজ্ঞান ভিত্তিক যেভাবে তারা বিশ্লেষণ করেছে, যে সমস্ত গ্রহে তারা গিয়েছে, সেখানে দেখতে পেয়েছে যে সেখানে পর্যাপ্ত পরিমাণে পৃথিবীতে যা আছে সেই সমস্ত গ্রহে পর্যাপ্ত পরিমাণে কিছু নেই। তাহলে এখানে যদি ঈশ্বর এখানে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, তাদের অপরিসীম ক্ষমতার কথা আমরা যেটা দেখি, বুঝি, তাহলে তেনারা কেন এই এই অন্যান্য গ্রহগুলোতে তৈরি করতে পারছে না? তার কারণ এটা সম্পূর্ণ প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মে এই পৃথিবীটা, পৃথিবীর সমস্ত জীবজন্তু বেঁচে আছে, ঈশ্বর আল্লাহর কোনো হাত নেই। আমরা মূলত গাছের মধ্যে অনেকগুলো উপাদান আছে, সেই উপাদান দিয়ে গাছগুলো বেঁচে থাকে। গাছ আমাদের অক্সিজেন দেয়, এটাই সৃষ্টির মূল নিয়ম, মূল রহস্য। অতএব আপনারা বিভ্রান্ত হয়ে অন্যান্য এই যে ধর্মীয় যে কন্দল, সেই কন্দল থেকে বেরিয়ে এসে আপনারা আসুন, মানুষ হন, মানবতাকে বজায় রাখুন। এই পৃথিবীতে মানুষ
এবং মানবতার খুবই অভাব হয়ে পড়েছে। তাই আমরা বিজ্ঞানকে সাথে রেখে একত্রিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মানবতার জয়।